পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুন। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে তাকে গুলি করা হয়। তিনি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছোট ভাই টিপু, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাসহ আরও কয়েকটি হত্যা মামলার আসামি ছিলেন। গত বছর জামিনে মুক্তি পান মামুন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রকাশ্য দিবালোকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুজন দুর্বৃত্ত একজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। নিহত ব্যক্তি একসময়ের আলোচিত সন্ত্রাসী তারেক সাইফ মামুন। মামুন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছোট ভাই টিপু হত্যা মামলার আসামি। এছাড়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি। পুলিশ জানায় এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগের পাওয়ার পরে আমরা এই পেছনের কারণগুলো কি এবং কারা জড়িত থাকতে পারে সে ব্যাপারে আমরা হয়তো জানতে পারবো। তবে পুলিশের যে প্রাথমিক যে তদন্ত, ঘটনাস্থলে তথ্য বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা, এই প্রক্রিয়াটা আমরা ইতিমধ্যে আরম্ভ করেছি। ২৭ বছর আগে রাজধানীর মোহাম্মদপুরে জাহিদ আমিন ওরফে হিমেল হত্যায় জড়িত থাকার অভিযোগে গত বছর মে মাসে কারাগারে পাঠায় আদালত। কয়েক মাস আগে জামিনে মুক্ত হন মামুন। আজকে সে কোর্টে হাজিরা দিতে আসছিল। আমরা বাসায় ছিলাম, তার ফ্যামিলির সাথে ফোন আসছে তার ওয়াইফের কাছে। তার ড্রাইভার ফোন করছে, যে ভাবি বাইরে গুলি করছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে। পূর্ব শত্রুতা তো অবশ্যই, কারণ কোর্টে যেহেতু হাজিরা দেয় তার পূর্ব শত্রুতা আছে। এর আগে ২০২৩ সালে ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও এলাকায় মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। সেই গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবনচন্দ্র শীলের মাথায় লেগে তার মৃত্যু হয়। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।